ডক্টর ইউনূসকে ঘিরে দিল্লির গভীর ষড়যন্ত্র কে পড়ছেন ফাঁদে। এদিকে আটক আওয়ামী লীগ নেত্রী দিলেন জয় বাংলা স্লোগান, জনতা মারল জুতা। জানাবো ফ্যাসিস্টদের আশাভঙ্গ, মুখ লুকাচ্ছে দিল্লিপন্থী ষড়যন্ত্রকারীরা, দাবি দাওয়ার ভিন্নতা সত্ত্বেও ডক্টর ইউনূসকে অকুণ্ঠ সমর্থন। এবং সর্বশেষে জানাবো বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে বললেন তারেক রহমান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে ঘিরে দিল্লির গভীর ষড়যন্ত্র কে পড়ছেন ফাঁদে। বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল, একদিকে গণঅভ্যুত্থানের ঢেউ, অন্যদিকে পর্দার অন্তরালে চলছে আন্তর্জাতিক চক্রান্ত। রাজনৈতিক অস্থিরতায় এই প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার চারপাশে গড়ে উঠেছে এক গভীর ষড়যন্ত্রের জাল, যার মূল কেন্দ্রে রয়েছে দিল্লি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের সাউথ ব্লকে গত বৃহস্পতিবার ছিল উৎসবের দিন, কারণ বিভিন্ন সংবাদে যখন জানা যায় যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে পারেন, তখনই উল্লাসে মেতে উঠে ভারত মাতার সেবাদাস মিডিয়া। 2024 সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন বাংলাদেশের উপর দিল্লির একচ্ছত্র প্রভাব শেষ হয়ে যায়, তখন থেকে শুরু হয় তাদের পুনরায় আধিপত্য প্রতিষ্ঠার মরিয়া প্রচেষ্টা। ডক্টর ইউনূস এই মুহূর্তের ভারতের দৃষ্টিতে সবচেয়ে বড় হুমকি, কারণ তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সবচেয়ে বড় কথা দিল্লির চেনা জানা বলয়ে পড়েন না। ফলে তাকে সরাতে ভারত এবং দেশের ফেসিবাদী শক্তির মধ্যে গোপন সমঝোতা এবং পরিকল্পনা শুরু হয়। দিল্লির কূটনৈতিক ছক অনুযায়ী প্রথমে ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করা হয় রাজনৈতিকভাবে মিডিয়া মারফত এবং সেনাবাহিনীর কিছু বক্তব্যের মাধ্যমে। উদ্দেশ্য একটাই, তাকে ক্লান্ত করে তুললে পদত্যাগে বাধ্য করা। আর যদি তিনি নিজে থেকে সরে দাঁড়ান, তাহলে প্ল্যান বি চালু হবে। সেই পরিকল্পনায় রয়েছে পুরনো বিশ্বস্তদের দিয়ে আবারও একটি নিয়ন্ত্রিত সরকার কায়েমের প্রচেষ্টার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো দেশের কিছু রাজনৈতিক দল এবং প্রশাসনের অংশ বিশেষে ভারতীয় গেম প্লেনে নিজেদের জড়িয়ে ফেলেছে। সম্প্রতি সেনা ও রাজনৈতিক নেতাদের বিবৃতির সুর বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলোর সাথে ভারতীয় মিডিয়ার বক্তব্যের অদ্ভুত মিল রয়েছে। বিশ্লেষকদের মতে এই পুরো পরিস্থিতি ভারতীয় হাইব্রিড যুদ্ধ কৌশলের অংশ। ছোট ছোট ঘটনা ঘটিয়ে জনমত বিভ্রান্ত করা এবং শেষে একটি বড় ধরনের ঘটনা ঘটিয়ে রাজনীতিকে নতুন মোড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে যে শক্ত অবস্থান নিয়েছে, সেটাকে ভেঙে দিতে বিজ্ঞান ও বিভাজন ও বিভ্রান্তির খেলায় মেতেছে দিল্লি। তবে সর্বশেষ খবরে জানা গেছে ডক্টর ইউনূস আপাতত পদে বহাল আছেন। তিনি উপদেষ্টা পরিষদে স্পষ্ট করে দিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো সহায়তা না করে, যদি বিশৃঙ্খলা চলতেই থাকে, তাহলে তিনি আর দায়িত্ব পালন করবেন না। উপদেষ্টা পরিষদের স্বচ্ছতা বার্তা দিয়েছেন সকলকে গুছিয়ে নেওয়া প্রস্তুতি নিতে। তিনি একই সাথে রাজনৈতিক দলগুলোকে বিকল্প ভাবার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। এর মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন শুরু হয়েছে। এই অস্থিরতা কাদের জন্য সুযোগ এনে দিচ্ছে, কে পড়ছে ফাঁদে? বাংলাদেশ একটি কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে অভ্যন্তরীণ বিপর্যয়, অন্যদিকে দিল্লির কূটনৈতিক কৌশল। ডক্টর ইউনূসের চারপাশে যে ঘন অন্ধকার তৈরি হচ্ছে, তা শুধু একজন ব্যক্তিকে নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে বিপন্ন করতে পারে। এখনই সময় দেশের রাজনৈতিক শক্তি ও জনগণকে বুঝে নিতে হবে এই ষড়যন্ত্রের ফাঁদে পা পড়ছে কিনা। আটক আওয়ামী লীগ নেত্রী দিলেন জয় বাংলা স্লোগান, জনতা মারল জুতা। নারায়ণগঞ্জের সদর উপজেলার কাশীপুর ফরাজিকান্দা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুষিকে অবরুদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। শনিবার রাত 10টার দিকে তাকে আটক করা হয়। এই সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিলে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে এবং ভুয়া ভুয়া স্লোগান দেয়। আটক তুষি ঢাকা 5 মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, তিনি ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেত্রী আত্মগোপনে রয়েছেন। এমন খবরে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা ওই বাড়িতে ঘেরাও করে রাখে এবং ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তুষি জয় বাংলা স্লোগান দেয়। এতে উত্তেজনা বাড়ে এবং এক পর্যায়ে জনতা জুতা ছুড়ে প্রতিবাদ জানায়। পুলিশের গাড়িতে তোলার সময় তাকে মারধরের চেষ্টা করে জনতা। আটকের পর তুষি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি থানায় যাব, আমাকে কেন মবের শিকার হতে হলো? স্থানীয় সূত্র জানায়, গত 3 মাস ধরে ফরাজিকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে আত্মীয়তার
সূত্রে তিনি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনুজ্জামান বলেন, আওয়ামী লীগের একজন নেত্রীকে আটক করে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। এই থানা পুলিশকে অবহেলিত করা হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিস্টের আশাভঙ্গ মুখ লুকাচ্ছে দিল্লিপন্থী ষড়যন্ত্রকারীরা। দাবি দেওয়ার ভিন্নতা সত্ত্বেও ডক্টর ইউনূসকে অকুণ্ঠ সমর্থন। জুলাই অভ্যুত্থানের অংশীজন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হতাশা প্রকাশ ও পদত্যাগ করার ভাবনা নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিজ নিজ দলের দাবি দাওয়া ও দৃষ্টিভঙ্গি প্রধান উপদেষ্টার কাছে নতুন করে তুলে ধরেছে দলগুলো। তবে গণ অভ্যুত্থানের অংশীজন রাজনৈতিক দলগুলোর চাহিদা, দৃষ্টিভঙ্গি ও দাবি দাওয়াতে ভিন্নতা থাকলেও একটা অতুলনীয় বিষয় দৃশ্যমান। এটা আবারও দিনের মতো স্পষ্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন ইতিহাসের একমাত্র সরকার প্রধান যার পদত্যাগ কোন রাজনৈতিক দল বা দেশের সাধারণ মানুষের কেউই চান না। দাবি দাওয়াতের কিছুটা ভিন্নতা থাকলেও সিরিজ বৈঠকে তার প্রতি এমন অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছে দলগুলো। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সবার অকুণ্ঠ সমর্থন ডক্টর ইউনূসের শক্তি। তাই তিনি এখন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি বিপ্লবের অংশীজন রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডেকেছেন। এসব বিপ্লবের আরেক অংশীজন ৩ বাহিনী প্রধানকেও ডাকতে হবে। এটা জনমনে স্বস্তির বার্তা আনবে। দিল্লিপন্থী ষড়যন্ত্রকারীদের মুখে থুবড়ে পড়বে ২৪-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ প্রায় ১০ মাস ক্ষমতায় থাকার পর নানা কারণে পদত্যাগের গুঞ্জন ওঠে। এনসিপি নেতা নাহিদ ইসলাম বরাত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগ গুঞ্জন সামনে আসে। আর এই ইস্যু টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। বিদেশি সংবাদ মাধ্যমে এসেছে সেই খবর। আর পদত্যাগ গুঞ্জন নিয়ে আগ্রহের সাথে সংবাদ ছেপেছে ভারতের একাধিক সংবাদ মাধ্যম। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগ গুঞ্জনে ফ্যাসিস্টরা আওয়ামী লীগের শিবিরে ব্যাপক মাতামাতি শুরু করে। ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা, এমনকি পদত্যাগ গুঞ্জনে এক বিএনপি নেতার বাড়িতে আওয়ামী লীগের হামলার খবর ছড়িয়ে পড়েছে। পতিত স্বৈরাচার বিভিন্ন ফেসবুক আইডি থেকে রাজপথে নামার ঘোষণাও দেওয়া হয়। কিন্তু দিন শেষে ডক্টর ইউনূস পদত্যাগ না করায় আশাভঙ্গ হয় তাদের। সব দল ফের অকুণ্ঠ সমর্থন করাই ফের গর্তে ঢোকার দশা হয় ভারতীয় এজেন্টদের। সম্প্রতি নির্বাচনের রোডম্যাপ সহ বেশ কিছু ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির এক ধরনের টানাপোড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত ঢাকা কেন্দ্রিক সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাককে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা, এছাড়া মিয়ানমারে শুরু রাখাইনে ত্রাণ পাঠানোর একটি চ্যালেঞ্জ কিংবা চট্টগ্রাম বন্দর স্থাপনায় বিদেশিদের দায়িত্ব দেওয়া নিয়েও বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়। এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা পদত্যাগের ইচ্ছা পোষণ করেছেন বলে খবর সামনে আসে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গতকাল শনিবার রাতে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির একসঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ৩ দলের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবগুলো দল প্রধান উপদেষ্টাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের প্রধান খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি কখনোই দল বা প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং প্রথম দিকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। বৈঠক শেষে জামাতে ইসলামের নামে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা পদ ছাড়তে চেয়েছেন, আমরা তাকে সেই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছি। এদের এই সংকট কারা তৈরি করলো তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। একটি চক্র পরিকল্পিতভাবে ডক্টর ইউনূসকে জনবিচ্ছিন্ন করার দিকে ঠেলে দেয়, যে কারণে অভ্যুত্থানের মূল শক্তি বিএনপি ও জামাতে ইসলামকে দূরে ঠেলে দেওয়া হয়। অভ্যুত্থানের আরেক বড় শক্তি সশস্ত্র বাহিনীকেও রাখা হয় অন্ধকারে। অভ্যুত্থানের মূল শক্তি ছাত্রদের মধ্যেও দেখা দেয় অনৈক্য। এর ফলে বাড়তে থাকে দূরত্ব। পরের পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। অস্বস্তিতে পড়ে যায় অভ্যুত্থানের শক্তিগুলো। এরপর থেকে একটা সমঝোতায় আসার চেষ্টা চলে। নানা ইস্যুতে দূরত্ব কমাতে বৈঠক করে গণ অভ্যুত্থানের অন্যতম ৩ অংশীদার বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। অতি সম্প্রতি উপদেষ্টা পাড়ায় একজন উপদেষ্টার বাসায় বৈঠকটি হয়। বৈঠকে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তারা ৩.৫ ঘন্টার মতো আলোচনা করেন। এই ধারাবাহিকতায় যমুনায় এখন আর পদত্যাগের প্রস্তুতি নেই, বরং নতুন করে ঘুঁটি সাজানো হচ্ছে, যেমনটা দাবা খেলায় ঘটে যায়। রাজা চেকমেন্ট হয়ে গেলে নতুন করে সাজাতে হয়। পর্যবেক্ষকরা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে ডক্টর ইউনূসকে পদত্যাগ ইস্যুটিকে সামনে নিয়ে আসেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও দিল্লিপন্থী, যারা সরকারের ভেতর থেকে ভিন্ন মত লবে দুটি খুঁটি চালাচালি করেছিলেন। তারা
তারা এখন মুখ লুকাচ্ছেন। পরিস্থিতি যে তাদের অনুকূলে নেই এটা এখন সত্য। আইনজীবী ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তুহিন মালিক নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে বলেছেন, একটা অতুলনীয় বিষয় দৃশ্যমান। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছেন ইতিহাসের একমাত্র সরকার প্রধান যার পদত্যাগ রাজনৈতিক দল বা দেশের সাধারণ মানুষের কেউ চায় না। এটাই ডক্টর ইউনূসের শক্তি, তাই তিনি এখনো আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আরো লেখেন, সরকারকে সংস্কার ও নির্বাচনের একটা সুষ্ঠু রোডম্যাপ দিতেই হবে, না হলে অস্থিরতা বাড়বে। একগাদা সংস্কারের পরিবর্তে দ্রুত মৌলিক সংস্কারগুলোকে শেষ করতে হবে। মনে রাখতে হবে, দীর্ঘদিন ধরে দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে, আর রাজনৈতিক দলগুলোকেও দলীয় এজেন্ডার বাইরে গিয়ে দেশের মানুষের চাওয়া পাওয়ার এবং জাতীয় স্বার্থে নমনীয় হতে হবে। সংস্কার হতেই হবে, নইলে ফেসিবাদের জন্য হতেই থাকবে। এবার একটা সুযোগ এসেছে, মানুষ রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের চাচ্ছে। কতবার মানুষ রক্ত দিয়ে এটা আপনার বোঝাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।